এসএসসি 26 তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর। তোমরা যারা 26-এ পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং তোমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবা যে তোমাদের শর্ট সিলেবাসে কি কি আছে, তোমরা দেখে নাও। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে স্পেশালি। তো কারণ হলো তোমাদের 27 তারিখে, আজকে হচ্ছে 21 তারিখ, 27 তারিখে কিন্তু তোমাদের 27 তারিখ থেকে তোমাদের টেস্ট এক্সাম শুরু। তো তোমরা অনেকে হয়তো জানো না যে তোমাদের সিলেবাসটা কিরকম, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে হবে। তো চলো বেশি দেরি না করে আমরা তোমাদের মূল ভিডিওতে চলে যাই। তোমার পিডিএফটা অন করে নেবো। এখানে পিডিএফটা এটা শিক্ষা বোর্ড থেকে এটা দেওয়া হয়েছে। তো এইখানে দেখো যে সবগুলা সাবজেক্টের কিন্তু এখানে পিডিএফ আছে। এই দেখো, বাংলা দ্বিতীয়, বাংলা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি সবগুলো আছে এখানে। আমরা কি করবো, আমরা শুরুতে চলে যাই। যে এখানে দেখো 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস কিন্তু পাঠ্যসূচি। হ্যাঁ, তারপর দেখো এই যে বাংলা বিষয়, বাংলা প্রথম পত্র বিষয়গুলো তোমরা জানো 101। তো আমরা মূল ভিডিওতে চলে এই যে দেখো এখানে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে, 26-এ পরীক্ষা হবে, সেটা হলো শর্ট সিলেবাসে হবে, ফুল সিলেবাসে হবে না। কারণ যেহেতু তোমাদের ক্লাস 9-এ ছিল, তোমাদের বইয়ের সিস্টেমগুলো অন্যরকম ছিল। এই কারণে তোমাদের কি হয়েছে, এখন কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে। কারণ তোমরা তো ফুলফিলভাবে পড়তে পারো নাই, 1 বছর তোমরা পড়ছো শুধু। তো এই জন্য তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে শর্ট সিলেবাসে তোমাদেরকে পরীক্ষার জন্য সিলেবাস দিয়ে দিয়েছে। এই দেখো, প্রত্যুপকার প্রথম থাকবে, এটা প্রত্যুপকার থাকবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকবে। তোমরা তারপর দেখবা যে শোভা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা আছে। তারপর দেখো বই পড়া, 3 নম্বরে বই পড়া হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা। তারপর দেখো আম আটির ভেপু, এখানে আম আটির ভেপু আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তারপর 5 নম্বরে দেখো এখানে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এটা লেখা হলো মোহাম্মদ ওয়াজেদ আলী। তো এইখানে একটা ভুল হয়েছে, এইখানে মানুষ না দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিলে আমার কাছে মনে হয় একটু ভালো হতো। তারপরে যে এখানে দেখো নিম গাছ আছে, এখানে নিম গাছ লেখছে হলো কে, নিম গাছ লেখছে হলো বনফুল লেখছে। তারপরে যে 7 নম্বরে দেখো শিক্ষা ও মানুষত্ব লেখছে হলো মোতাহের হোসেন চৌধুরী কিন্তু এটা লেখছে। তারপর দেখো প্রবাস বন্ধু লেখছে হলো সৈয়দ মোস্তফা আলী। তারপর দেখো এখানে লাস্ট যেটা আছে 9 নম্বরে, এইটা হলো একুশের গল্প। একুশের গল্প লেখছে হলো জহির রায়হান লেখছে একুশের গল্প। তো আমাদের গল্পগুলা শেষ। তো গদ্য বা গল্প যাই বলো, তো এটার মধ্যে আমি বলবো যে তোমরা শোভাটা একটু ভালো করে পড়ো। শোভাটা তোমাদের আসবে, এইটা থেকে প্রশ্ন আসবে। তারপর বই পড়া, এইগুলো এটা থেকেও আসতে পারে তোমাদের। যেহেতু 9টা এইখানে তোমাদের আহ, অধ্যায় আছে, 9টা অধ্যায় তোমাদের, সেহেতু তোমাদের 11টার মতো তোমাদের আহ, প্রশ্ন নম্বরের ভিতরে 8টার মতো, হ্যাঁ 11টার মতো থাকতে পারে। 11টার মধ্যে তোমরা কয়টা দেবা, 7টা দেবা। তার মধ্যে তোমাদের 9টা এখানে 9টার ভিতরে থাকবে, সবগুলা থাকবে। আমি বলতেছি যে সবগুলা তোমাদের এখানে থাকবে। তো তোমরা ভালো করে সবগুলো একটু পড়ে যাও। প্রত্যুপকার বলো, শোভা বলো, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মানুষত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প, এইগুলো সবগুলো তোমরা একটু পড়ে যাবা, ভালো করে পড়বা, তাহলে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তো তারপর আমরা যদি কবিতাতে আসি, কবিতা দেখো এখানে কবিতা দেওয়া আছে তোমাদের, 8টা কবিতা দেওয়া আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে হলো কপোতাক্ষ নদ লেখছে হলো মাইকেল মধুসূদন দত্ত। তারপর 2 নম্বরে দেখো জীবন বিনিময় লেখছে হলো কে, গোলাম মোস্তফা। তারপর 3 নম্বরে ওমর ফারুক লেখছে হলো কাজী নজরুল ইসলাম। তারপর দেখো 4 নম্বরে সেই দিন এই মাঠ,
জীবনানন্দ দাশ, এইটা কিন্তু আসে, এটা অনেক পরীক্ষাতে আসে, তো তোমরা এটা একটু ভালোভাবে পড়ে যাবা। তারপর দেখো 5 নম্বরে এখানে দেওয়া আছে বৃষ্টি, বৃষ্টি ফরখুল আহমদ। তারপর 6 নম্বরে আমি কোনো আগন্তুক নই, এইটা লেখছে হলো আহসান হাবিব। তো এটাও তোমরা ভালোভাবে পড়ে যাবা, এটাও কিন্তু আসে। তারপর দেখবা 7 নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা লেখছে হলো শামসুর রহমান। তো এটাও তোমরা একটু ভালো করে পড়ে যাবা। তারপর দেখো 8 নম্বরে বুশেক, বুশেক লেখছে হলো আল মাহমুদ। তো এখানে তোমাদের 8টা কবিতা আছে, এখানে 8টা কবিতা একটু ভালো করে পড়ে গেলেই তোমাদের কিন্তু কম 8টা কবিতা, 8টা কবিতা, তারপর হচ্ছে হলো তোমাদের 9টা গল্প, গদ্য গল্প 9টা, আর কবিতা হচ্ছে 8টা। তো এইখানে তোমরা একটু ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। তো দেখো কপোতাক্ষ নদ কোনটা কোনটা একটু জোর দিয়ে তোমরা পড়বা। তো এটা বলি, কপোতাক্ষ নদটা এটা অনেক সময় আসে, এটা অনেক প্রশ্ন হয়, এটা এটা একটু ভালো করে পড়ে যাবা। তারপর দেখবা যে সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ, এইটাও তোমরা একটু ভালো করে পড়ে যাবা। তারপরে যে এইখানে আমি কোনো আগন্তুক নই, এইগুলো কিন্তু আগের গল্প, এইগুলা অনেক আসে, এইগুলো একটু ভালো করে বললেই তোমাদের হয়ে যাবে। তারপর দেখো যে 7 নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের লেখা, এইটাও কিন্তু ভালোভাবে পড়বা। তাহলে আমরা পড়বো হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আম, আমি কোনো আগন্তুক নই, সেই দিন এই মাঠ, আর হচ্ছে হলো কপোতাক্ষ নদ। এই বইটাকে তোমরা একটু বেশি করে আহ, পড়বা, এইগুলোতে একটু বেশি সময় দেবা, কারণ এইগুলো থেকে প্রশ্ন বেশি হয়। তারপর বলো পোশাক বলো, এইগুলো থেকে কম প্রশ্ন হবে। বৃষ্টি বলো, ওমর ফারুক, এইগুলো থেকে কম আসবে। জীবন বিনিময়, এইগুলো থেকে একটু কম আসবে। তারপরে তোমরা পড়ে নিবা, কারণ এখানে হইতেছে হলো তোমাদের 8টা শুধু আহ, কবিতা। তো আমি মনে করি যে 8টা কবিতা তোমাদের পড়লে সমস্যা হবে না। তো তোমরা এই 8টা পড়ে নেবা, এই 8টা পড়ে নিলে তোমাদের পরীক্ষা পরীক্ষা অনেক সহজ হবে এবং ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালোভাবে পড়ো, এখনো তোমাদের হাতে সময় আছে। আজকে 21 তারিখ, তোমাদের হাতে আরো 6 দিনের মতো সময় আছে। তো তোমরা পড়ো, ভালোভাবে পড়ো, এবং তোমাদের জন্য সর্বোচ্চটা আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করো। তোমরা পরীক্ষায় ভালোভাবে পরীক্ষাটা দাও, এই আশাই তোমাদের জন্য এইতটুকুই বলা। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থেকো, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো সেই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।